আজ এমন একটা দিনে আপনি আমাদের বাড়িতে এসেছেন ডাক্তারবাবু, আমাদের যে কি আনন্দ হচ্ছে। আসলে আমরা ভেবেছিলাম যে আজকে আপনাদের সকলকে ডাকবো, কিন্তু আপনাদের বোধহয় মন মেজাজ ভালো নেই, তাই আর কি। সত্যি কথা বলতে মন মেজাজ সত্যিই ভালো নেই। মানে একটা মাত্র মেয়ে এমন একটা রেজাল্ট করলো, মন কেমন করে ভালো থাকবে। তবে সৌজন্য আমার মন ভালো করে দিয়েছে। হ্যাঁ, বাবিন একটা কাণ্ড করেছে। তবে ডাক্তারবাবু, ওকে যেদিন পুরস্কার দেয়া হবে সেদিন আপনি আর আপনার মেয়েকে নিয়ে নিশ্চয়ই আসবেন। অবশ্যই আসবো, 100 বার আসবো। আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনি দেখবেন আপনার মেয়ে একদম ঠিক হয়ে যাবে। সেই ভরসাতেই আছি। আমি জানি বৌদি, কিন্তু আমি একটু লোভী হয়ে পড়েছি। না, আপনি এত কিন্তু করবেন না। আমি তো আজ সকালেই বলে দিয়েছি যে এই যে আমাদের সৌজন্য যে অ্যাওয়ার্ডটা পেল, সেটা আপনার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা হওয়ার পর। আর তাছাড়া আমরা তো সকলে ভাবতে শুরু করে দিয়েছি আপনার মেয়েই হবে আমাদের লক্ষ্মী। সবই আপনার আশীর্বাদ দাদা। আপনি সব কিছু দেখতে পারেন, তাই জন্যই এই কথা বলছেন। নইলে সৌজন্যের মতো এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, ওর তো অনেক ভালো মেয়ে পাওয়ার কথা। আমরা খুবই সাধারণ মানুষ, আপনি দেখছেন তো। আর সেভাবেই আমার ছেলেকে মানুষ করেছি, বড় করেছি। কিছু না, আমরা সবাই মিলেমিশে থাকি। খালি মেয়ের মনে যেন কোনো হিংসে টিংসে না থাকে। আমি হলপ করে বলতে পারি, আর যাই হোক, আমার মেয়ের মনে কোনো হিংসে নেই। হ্যাঁ, সে তো আমরা বুঝতেই পেরেছি। মেজো, আজ ডাক্তারবাবুর কোনো কথা বললে আমরা শুনবো না। আজ মিষ্টি মুখ করতেই হবে। তুই যা, একটু মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছেন। আজ আমি না করব না। আজকে এত ভালো একটা দিন, এত ভালো একটা খবর পেয়েছি সৌজন্যর। হ্যাঁ, আজই কেমন করে না করবো বলুন। ডাক্তারবাবু কেমন আছেন? আরে ভালো, তোমাদের বাড়িতে তো দারুণ খবর আজ। হ্যাঁ, সত্যি আজকে আমাদের বিরাট আনন্দের দিন। হ্যাঁ, ওই জন্য আমরা সেলিব্রেট করেছি তো সকাল থেকে। আমরা কেউ অফিস যাইনি। আপনি আমার খোঁজ করছিলেন ডাক্তারবাবু? হ্যাঁ সৌজন্য, আজকের দিনে তোমার খোঁজ করব না সেটা কি হয়? আমি তোমার জন্য একটু ফুল নিয়ে এসেছি। আর দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। না না, এইসবের কোনো দরকার নেই স্যার। আপনি বরং এই ফুলটা আমায় দিন। আমি এতেই খুব খুশি স্যার। কিছু মনে করবেন না, এইটা আপনি ফেরত নিয়ে যান প্লিজ। আমি এত বড় মুখ করে আজ একটা ভালো খবর পেয়েছি বলে তোমার জন্য গিফট আনলাম, তুমি নেবে না? আসলে আমার মনে হচ্ছে যে এর মধ্যে একটা ঘড়ি আছে, নিশ্চয়ই এটা খুব দামি। স্যার, এত দামি জিনিস আমরা পড়তে অভ্যস্ত নেই। আমরা না খুব সাধারণ স্যার, খুব সাধারণভাবেই থাকতে চাই। এত দামি ঘড়ি না পড়তে খুব অসুবিধা হবে, বিশ্বাস করুন। আমি আসলে কেনার সময় কোনো দাম টাম খেয়াল করিনি, যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমাদের ক্ষেত্রে বিষয়টা একদম উল্টো। মানে আমাদের কিছু কিনতে গেলে আগে দামের কথাটা ভেবে নিতে হয়। খুব সাধারণ তো আমরা, সাধারণ সংসার, মানে টানাটানি সংসারই বলতে পারে। তাই কোনো কিছু কিনতে হলে আগে বাজেট করতে হয় আমাদের। স্যার বিশ্বাস করুন, মানে কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে না কেউ কখনো এত দামি জিনিস পড়েনি। সেখানে আপনি আমায় এত মূল্যবান একটা জিনিস উপহার দিচ্ছেন বলেই আমি কিন্তু পড়তে পারবো না, বিশ্বাস করুন। দেখুন, আপনি এখন যদি এটাকে ফেরত নিতে না চান তাহলে বাধ্যতামূলক আমাকে এটাকে সুভেনিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, সাজিয়ে রাখতে হবে। হাতে পড়তে পারবো না স্যার, সরি। যাকে উনি এনেছেন, তুমি না নিলে উনি খুব কষ্ট পাবেন। ফেরত যদি দাও তাহলে উনি খুব কষ্ট পাবেন। হ্যাঁ, কিন্তু এই ঘড়িটা হাতে পড়তে আমিও খুব কষ্ট পাবো। আমার বাড়িতে জ্যাঠাই, আমার বাবা, পটকা, দাদা ভাই কেউ কখনো এত দামি জিনিস পড়েনি। আমি
আমি এখন একটা অ্যাওয়ার্ড পেয়েছি বলে এটা পড়ার যোগ্যতা আমার তৈরি হয়ে গেছে, এটা বোধহয় ঠিক না ডাক্তার। আমার ভুল হয়েছে সৌজন্য, সত্যি ভুল হয়েছে। আমার খেয়াল করা উচিত ছিল, 100 বার খেয়াল করা উচিত ছিল। এই ভাবিন, উনি যখন হাতে করে নিয়ে এসছেন তুই নে, ওকেশনালি পড়বি। এই তো যেদিন অ্যাওয়ার্ড নিতে যাবি সেদিন পড়বি, ওনার ভালো লাগবে। আমি তো এই বিষয়ে স্পষ্ট কথা বললাম দাদা ভাই। কিন্তু উনিও তো শখ করে এনেছেন জিনিসটা। হ্যাঁ, আমি তো বলছি না নেব না, আমি বলছি সেক্ষেত্রে সুভিনিয়ার করে রাখবো। বাবিন, তুই নিজে কিনে তো পড়ছিস না, একজন দিচ্ছেন, যিনি দিচ্ছেন তার ইচ্ছে মতো তো তিনি দেবেন। না না, আসলে ভুলটা আমারই। আমি তো এতদিন ধরে এই পরিবারটাকে দেখছি, এখানে যাতায়াত করছি। আমার নিজেরই বোঝা উচিত যে এখানে কি চলে আর কি চলে না। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, আপনি আমার কথাটা বুঝলেন এবং আমার অনুরোধটা রাখলেন, সত্যি অশেষ ধন্যবাদ। কিন্তু এখন এটা নিয়ে আমি কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। ভাবিন, উনি হাতে করে দিচ্ছেন, নাও নাও। ভাবিন, দিচ্ছেন? নাও নাও। নিতেই পারি, কিন্তু উনি যে পারপাসে দিচ্ছেন সেটা তো সার্ভ হবে না। মানে বুঝতে পারছেন স্যার আপনি, এটা আমি আপনার কাছে নেব অথচ ব্যবহার করব না, সেটা তো ঠিক না। একটা কথা আপনাদের সোজা বলে যাই, আপনারা রত্ন তৈরি করেছেন, এবারই ছেলে মেয়েদের একদম রত্ন তৈরি করেছেন। না বাবা, তোমার অনিচ্ছা সত্ত্বেও আমি তোমাকে এটা নিতে বলবো না। থ্যাংক ইউ, আমি খুবই খুশি হলাম। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি অসাধারণ কিছু একটা করেছি, এটা তো সাধারণ একটা কাজ। তো এই দিনটা অবধি পৌঁছানোর জন্য যাদের অবদান আছে, যারা এই দিনটা দেখতে আমায় সাহায্য করলো, পৌঁছে দিল ঠেলে, তাদের তো ভুলতে পারবো না। আর সত্যি বলতে এত দামি ঘড়ি পরার সামর্থ্য আমাদের কোনোদিন হবে না স্যার। আর ভবিষ্যতেও যদি কখনো হয় তাহলেও বোধহয় পড়তে পারবো না, কারণ আমাদের প্রায়োরিটিটাই আলাদা, অন্য দিকে। আপনি কিছু মনে করছেন না তো? আসলে আপনাকে কথাগুলো বলছি তার কারণ আছে। মনে হচ্ছে ভবিষ্যতে আদান প্রদানের একটা সুযোগ হবে, যা শুনতে পাচ্ছি। আপনি যদি এই বিষয়টা একটু মাথায় রাখেন তাহলে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, উনি বুঝতে পেরেছেন। ডাক্তারবাবু, যে বিশেষ কথাটা আপনাকে বলার দরকার, আগামী মাসের 7 তারিখে একটা শুভ দিন আছে, আমরা ওই দিনটা দিয়ে স্টিক করতে চাই। এখন আপনার সুবিধে অসুবিধে কি আছে সেটা যদি একটু বলেন। আমাদের কোনো সুবিধা অসুবিধা নেই, আপনারা যে দিন ঠিক করবেন আমরা মাথা পেতে সেটা মেনে নেব। যাকে মিষ্টি খেতে বলেছে অবশ্যই একটা খাবো। কনগ্রাচুলেশনস সৌজন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি আজ আর বসবো না, আমি বেরিয়ে যাবো। ডাক্তারবাবু, আপনি কি মন খারাপ করলেন? সোনাদা কথাগুলো এমনভাবে বললো যে ভদ্রলোক সত্যি আপসেট হয়ে গেলেন। তো ওই রকমই, ওর কথাগুলো বলার দরকার কি ছিল? তুই নেই নিতিস, পড়তিস কি পড়তিস না, উনি থোড়ি দেখতে আসতেন। এক এক সময় না ভাবিনটা একদম বোকা হয়ে যায়, ওর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু কাজ করে না। তা কি দেখ, ভদ্রলোকের মুখটা কিরকম শুকনো হয়ে গেছে। আর উনি তো ভালো ভেবেই আশা করে এনেছিলেন জিনিসটা। ইস, আমি শুধু ভাবছি মানুষটা কি ভাবলেন। হ্যাঁ, ছি 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 ছি। আসলে আমার দুজন বন্ধু আসবে, সৌজন্যর খবরে এত আনন্দ পেয়েছি যে আমি ভুলে গেছিলাম, এখন হঠাৎ মনে পড়লো। আমি আর আজকে বসবো না, আসি আর। সৌজন্য, তোমার সাথে আমি একটু আলাদা করে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কি আশ্চর্য কথাবার্তা, সৌজন্যের সঙ্গে আপনি কথা বলবেন, সৌজন্য আপনার ভাবি জামাতা, এতে আমাদের আপত্তি হওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। আসলে আমাদের ওরকম মনে করবেন না, আমরা ততটা রক্ষণশীল নই। তুমি বলে দাও তুমি কবে কথা বলতে পারবে। হ্যাঁ,
স্যার কি ব্যাপারে কথা বলবেন একটু জানলে ভালো হতো। না মানে এখন তো আর লজ্জা করে কথা চেপে রাখার কোনো মানে হয় না। মানে তোমাদের বিয়ের কথা যখন এত দূরে এগিয়ে গেছে তখন আমার মনে হয় যে আমার তোমার সাথে কিছু কথা বলার দরকার। ওকে স্যার। কিছু মনে করবেন না। আচ্ছা আসি। নমস্কার। চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। থ্যাংক ইউ স্যার। ভাবিন, এইভাবে ভদ্রলোককে মনে আঘাতটা না দিলেই তুমি পারতে। না আমি আঘাত দিতে চাইনি যেটাই, আমি যেটা সত্যি সেটা বললাম, আর প্রথম দিনই বললাম। তুমি জানো উনি যে ঘড়িটা এনেছিলেন ওটার কত দাম হতে পারে? আমার আন্দাজ 50-60 হাজার টাকা তো হবেই। তুমি বলো, তোমরা বলো সবাই মিলে, আমি কি অত দামি ঘড়ি পরতে পারবো? না পরতাম? যেটাই তুমিই তো এত বছর ধরে আমাদের সবাইকে শেখালে, শিক্ষা দিলে, এখন হঠাৎ করে তুমি বলছো সেই জায়গা থেকে সরে আসতে। এটা সম্ভব না যেটা। আর ওরকম একটা দামি ঘড়ি পরলে আমার গিল্টি ফিলিং হবে, আর আমাকে মানাবেও না অত দামি ঘড়ি যেটাই। না না না, আমি সে কথা বলিনি ভাবিন। আমি বলেছি যে প্রথমবার একজন মানুষ শখ করে একটা জিনিস এনেছেন, আর তুমি না না, পরবর্তীকালে উনি আরো কিছু দামি জিনিস দেওয়ার হলে তার আগে বিবেচনা করবে। টাকা থাকলেই যে দামি জিনিস দিয়ে অপচয় করতে হবে তা তো নয়। আর আমার কি ধারণা বলো তো, উনি এইরকম দামি জিনিস দিয়ে দিয়েই মেয়েটাকে মাথায় তুলেছে। ওনার মেয়ে দামি জিনিস পছন্দ করে বলে সারা পৃথিবীর লোক দামি জিনিস পেয়েই খুশি হবে, তার কোনো মানে নেই যেটাই। আমার মনে হয় সোনাদা, মানে তুমি বিষয়টা একটু বেশি সিরিয়াসলি নিচ্ছ। আরে না, সব কিছুতে না তোর একটা বাড়াবাড়ি। অন্তত এই একটা বিষয়ে আমি কোনো বাড়াবাড়ি করিনি পটকা। দাদা একটা কথা বলো, খেয়ে না খেয়ে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছি আমরা, শিক্ষা দীক্ষা মূল্যবোধ শুধু এইটুকুই দিতে চেয়েছি, সেটা কিন্তু আমরা পেরেছি দাদা, সেটা কিন্তু আমরা পেরেছি। আজ আমরা আমাদের এই ছেলে মেয়েগুলোকে নিয়ে অহংকার করতে পারি দাদা। শোনা হয়ে যায় পুরনো ঘর বাড়ি চেনা স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো। মাই গড, এই এত লোক কোথায় যাচ্ছে গো? মেলায় যাচ্ছে নাকি? ড্যাডি শোনো না, আমি না ওর অ্যাওয়ার্ড প্রোগ্রাম কিন্তু যাবো না। হ্যাঁ, আমি বরং সবার সাথে মেলায় যাবো। মেলা কোথায়? আরে বাবা, আমরা সবাই ওই সোনাদার ওখানেই যাচ্ছি। হ্যাঁ, এই তোমরা সবাই মজা করতে করতে বাসে যাবে তাই না? ড্যাডি, ও ড্যাডি, বলছিলাম যে আমি কি বাসে যেতে পারি? চলো 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 পাল্টাই।